আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলুর পাঁপড় বানাবো। দুই রকমের আলুর পাঁপড় বানাবো, দেখি কিভাবে বানাই। ফার্স্টে আলুগুলো সব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর ছোট ছোট আলুগুলো ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। যেভাবে আলু ভাজা করে না, সেইভাবে ছোট ছোট করে কেটে নেব। এটা হবে এক রকমের আলুর পাঁপড়, আর এক রকমের বানাবো গোল গোল। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগে। এগুলো বাইরে কেনার থেকে বাড়িতে বানানো পাঁপড়ই ভালো। এইভাবে সব ছোট ছোট আলুগুলো আমি কেটে নেব। এরপরে এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এটা হবে দুই রকমের আলু পাঁপড়। আপনাদের যেটা ভালো লাগবে সেরকম এইভাবে পাতলা পাতলা সাইজে কেটে নেবেন। পাতলা করে কাটতে হবে, মোটা করে কাটলে আবার হবে না। এইভাবে আলুর করে ডিজাইন করে আলুর যে চাচা হয় না, ওগুলা দিয়ে আলুর চাচাগুলো চাচিয়ে নিচ্ছি। তারপরে দেখুন কত সুন্দর ডিজাইনে আলু পাঁপড় হয়, দেখবেন। দেখুন এটা কত সুন্দর ডিজাইনের হয়েছে। এভাবে বানাতে পারেন আপনারা। দেখুন দুই রকমের আলু কেটে নিয়েছি, এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এগুলোকে দুইটা বাটিতে আমি এগুলো হালকা সেদ্ধ করে নিতে হবে, বেশি সেদ্ধ করলে হবে না। এর মধ্যে দিলাম একটু হলুদ কালারের জন্য, আর লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো। বেশি সিদ্ধ করব না, হালকা একটু ফুটিয়ে নিলেই হবে। জলটা একটু একটু করে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। জলটা ছেঁকে নিয়েছি। দুই রকমের আলু ছাকা হয়ে গেছে। এরপরে এগুলো আমরা সারাদিন রোদে শুকাতে দিতে হবে, যতক্ষণ না ভালোভাবে শুকানো যায়। ভালোভাবে শুকিয়ে নিতে হবে পাঁপড়গুলো। এই একটা পলিথিনে করে আমি সব আলুগুলো একটা একটা করে দিলাম। এরপর দেখেন কতগুলো হয়েছে আলুর পাঁপড়, কেমন শুকিয়ে গেছে। এইভাবেই শুকাতে হবে। এরপরে দেখুন কিভাবে ভাজি আমি। একটু তেলে পাঁপড়গুলো দিয়ে দিলাম, কি সুন্দর হয়েছে দেখুন। এগুলা গোল গোল পাঁপড়। আর এরপরে এগুলো ঝুরি ঝুরি পাঁপড়গুলো দেখুন কি সুন্দর লাগবে দেখতে, কিন্তু এগুলো খেতেও দারুণ। কি সুন্দর আর মচমচা হয়েছে খেতে।